বাহারি রঙের ফুলের গন্ধে এই গদখালি বাজার, চারপাশের পরিবেশটা কেমন মৌ মৌ করছে, কেমন একটা স্নিগ্ধতা ও সতেজতায় মন চনমনে হয়ে উঠছে। এত সুন্দর চমৎকার প্রাণবন্ত এই দৃশ্যটি দেখার জন্য আমাকে ঘুম থেকে উঠতে হয়েছে ভোর 4:30টায়। সাধারণত ভোর 5টা থেকে 7টা এই সময়টায় ফুলের সমারোহ থাকে অনেক বেশি। আমি ঘুরে ঘুরে দেখছিলাম ফুল বেচা কেনার ধরন, কে কিভাবে বিক্রি করছে, কত করে দাম চাইছে, যেটা ঢাকার তুলনায় তুলনামূলক অনেক কম। তবে গদখালি বাজারে এখন যে ফুলগুলো দেখে অনেক মনে হয় সেটা আসলে পর্যাপ্ত না, অ্যাভেলেবেল না, কারণ আর কয়েকদিন পরে শীত পড়লে তখন আরো প্রচুর পরিমাণে ফুল বেচা কেনা হবে, ফুলের মোকাম আরো জমজমাট হবে, আরো ক্রেতা বিক্রেতার উপস্থিতি বাড়বে। আমি আমার জেলায় দেখতাম খুব ভোরে গরুর দুধ নিয়ে মানুষ হাটে যায়, আর যশোরে গদখালিতে এসে দেখি মানুষ ভোরবেলায় ফুল নিয়ে হাটে যায়, অর্থাৎ বাইসাইকেলের পিছনের ক্যারিয়ারে করে কেউ গোলাপ, কেউ রজনীগন্ধা, কেউ জারবেরা, বিভিন্ন প্রজাতির ফুল নিয়ে এই বাজারে এসে হাজির হন। ঢাকার সব থেকে বড় ফুলের মার্কেট বা ফুলের বাজার বলতে আমরা শাহবাগকে চিনি, এবং শাহবাগের অধিকাংশ ফুল কিন্তু এই গদখালি থেকেই যায়। অনেকক্ষণ ঘুরে ঘুরে ফুলের বাজারটাকে দেখলাম, মন ভরে উপভোগ করলাম। অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখলাম ফুল চাষিদের বেচা কেনা। যশোরে গদখালির এই ফুল চাষিদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। সেই সাথে শুভকামনা আপনাদের সকলের জন্য।